বীরভূম থেকে যে আপডেটগুলো উঠে আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, বীরভূমের মোহাম্মদ বাজার সেখানে টাকার খনি, পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলের বাড়িতে টাকার পাহাড়। টুলু মণ্ডলের ঘনিষ্ঠের বাড়িতে পুলিশের তল্লাশি চলে এবং নগদ টাকার পাশাপাশি মিলেছে কেজি কেজি সোনা। আনুমানিক 22 কোটি টাকা সোনা উদ্ধার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। রাত পেরিয়ে ভোর চলছে সিজার লিস্ট তৈরির কাজ। আমরা সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি বীরভূম থেকে রয়েছে মনোরঞ্জন। রাত ভোর আমরা দেখি সিজার উদ্ধার চলছে, অর্থাৎ সিজার লিস্ট তৈরি করা হচ্ছে। কি কি সিজ করা হয়েছে এখনো পর্যন্ত, কি কি আপডেট রয়েছে? তুমি তো ছিলে। দেখো 27 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, এই হচ্ছে মিনার মণ্ডলের বাড়ি। সেই মিনার মণ্ডলের বাড়িতে এখনো পর্যন্ত জেলা পুলিশের টিম রয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন, ডিএসপি রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে, তার সিজার লিস্ট তৈরি চলছে। রাত ভোর সিজার লিস্ট তৈরি, যে উদ্ধার হওয়া সামগ্রী অর্থাৎ সোনা এবং টাকা সেগুলোকে সিল করা, এই সমস্ত প্রক্রিয়াটা কিন্তু চলছে। এদিকে সকাল হতেই সেন্ট্রাল ফোর্সের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো এলাকায়, যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার মুখোমুখি না হতে হয়। গতকাল থেকে কিন্তু সকাল থেকে ছিল যে জল্পনা যে এই টাকা কার, এই টাকার উৎস কি। কারণ মিনার মণ্ডল একজন সরকারি বাসের চালক ছিলেন, তিনি অবসর নিয়েছেন এবং তারপর তিনি পাথর ব্যবসায় আসেন। এবং এই যে বিপুল সম্পত্তি 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা তার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, তার আলমারিতে রাখা ছিল, তার ব্যাগের মধ্যে রাখা ছিল। এবং এই বিপুল সম্পত্তির উৎস কি, তার সোর্স অফ ইনকাম কি, এইগুলো কিন্তু এখনো পর্যন্ত পুলিশের নজরে রয়েছে। আমরা যেটা জানতে পারছি, মিনার মণ্ডল তিনি বাড়িতেই রয়েছেন এবং তার উপস্থিতিতেই কিন্তু সিল করা হচ্ছে, সিজার লিস্ট তৈরি হচ্ছে সবটাই। কিন্তু তাকে কি গ্রেপ্তার করা হয়েছে এটা এখনো কিন্তু পুলিশ স্পষ্ট করে কিছু জানাচ্ছে না। তবে তার উপস্থিতিতে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা এবং সোনা, সেটা কিন্তু তার উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে করা হয়েছে এবং সিজার লিস্ট তৈরি করা হচ্ছে, সিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পারছি। এবং সব থেকে বড় বিষয়, এই যে টুলু মণ্ডলের আত্মীয় এই মিনার মণ্ডল ব্যবসায়ে তার যে প্রতিপত্তি দিন দিন বেড়েছে, এটা কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ তার বাড়ি থেকে দেখো, বাড়িটা কিন্তু আমার ভিডিও জার্নালিস্ট কার্তিককে দেখাতে বলবো যে বাড়িটা কিন্তু আর 5টা বাড়ির মতোই, অর্থাৎ সেইভাবে দেখো বাইরে থেকে যে খুব ঝাঁ চকচকে বাড়ি এমনটা কিন্তু মনে হচ্ছে না। এবং গ্রামবাসীদের সাথে আমরা যখন কথা বলছিলাম তখন তারাও বলছিলেন যে মিনার মণ্ডল কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু সেই মিনার মণ্ডল বাড়িতে এত সম্পত্তি উদ্ধার হচ্ছে, 15 কেজি সোনা, যেটা ভাবতে অবাক লাগে, এবং 28.5 কোটি টাকা, এই বিপুল সম্পত্তি উদ্ধার হওয়াতে স্বাভাবিকভাবে হতবাক হয়ে পড়েছেন কিন্তু স্থানীয় মানুষজন। এবং পাশাপাশি তোমায় বলে রাখি যে মিনার মণ্ডল কিন্তু এখনো বাড়ির ভেতরে রয়েছেন, তার পরিবার রয়েছে। গতকাল রাতে 2জন মহিলাকে নিয়ে আসা হয়েছে, সেই মহিলারাও কিন্তু এখনো পর্যন্ত ভেতরেই রয়েছেন। বেশ, অর্থাৎ তদন্ত এখনো চলছে, তদন্ত এখনো শেষ হয়নি। তুমি নজর রাখো গোটা পরিস্থিতির উপর। তুমি যেমনটা জানাচ্ছিলে যে অনেক কিছু উদ্ধার হয়েছে, তার সিজার লিস্ট তৈরি করা চলছে। রাত পেরিয়ে ভোর, এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে রেখেছে। এবং যে ছবি আমরা দেখাচ্ছিলাম মনোরঞ্জনের মাধ্যমে, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে সেই নগদ টাকা গোনার কাজ চলছে। সোনার 14টি বাট এবং 10টি বিস্কুট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া যে সোনা, তার মূল্য হচ্ছে 15 কেজি আনুমানিক, যার দাম 22 কোটি টাকা। রাত পেরিয়ে ভোর, যা যা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে সেগুলোকে এখনো পর্যন্ত সিজার লিস্টে নোট করা হচ্ছে। মনোরঞ্জন, তোমার কাছে আরো একবার একটু বিষয় জানতে চাইবো। তার মানে মিনার মণ্ডল এখনো পর্যন্ত বাড়িতে রয়েছেন এবং তার মাধ্যমে কি এখনো পর্যন্ত অনেক কিছু তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছে? আর এই যে তুমি বলছো মিনারের কথা, সেই মিনারের সঙ্গে কি যোগ রয়েছে এই এত এত বিপুল পরিমাণ সম্পত্তির? দেখো, মিনার মণ্ডল বাড়িতেই রয়েছে এবং তাকে জেরা করেই কিন্তু তার সম্পত্তির উৎস পাওয়া গিয়েছে। প্রথমে গোপন সূত্রে জানতে পারে পুলিশ, এবং তারপর যখন ঠিক 27 ঘন্টা আগে যখন পুলিশ তার বাড়িতে আসে, তখন মিনার মণ্ডল এর বাড়িতে আসার পরই কিন্তু মিনার মণ্ডলকে জেরা করে এবং জেরা করে তার বাড়িতে যে টাকা মজুত রয়েছে এবং সোনা মজুত রয়েছে সেটাও পুলিশ জানতে পারে। তারপর লক ভাঙা হয় এবং সেই লক ভাঙার পর কিন্তু আলমারি থেকে
এই সমস্ত টাকা এবং সোনা মজুদ সোনা সেগুলিকে উদ্ধার করা হয়। কিন্তু তোমায় বলে রাখি যে এই মিনার মণ্ডল একজন সরকারি বাসের চালক ছিলেন, তিনি স্বেচ্ছা অবসর নিয়েছিলেন এবং তারপর কিন্তু পাথর ব্যবসায় নাম লেখান, অর্থাৎ পাথর ব্যবসা শুরু করেন। সেদিক থেকে মিনার মণ্ডলের যে সম্পত্তির পরিমাণ, এখন আর কোনো তার সোর্স অফ ইনকাম রয়েছে কিনা সেদিকটা অবশ্য পুলিশ খতিয়ে দেখবে এবং সেক্ষেত্রে পুলিশ আরো জিজ্ঞাসাবাদ করবে যত সময় গড়াবে। এখন যেটা সব থেকে বড় বিষয় যে এই যে টাকা এবং সোনা তার বাড়ি থেকে উদ্ধার হলো সেগুলিকে ট্রাঙ্ক বন্দি করে এখন নিয়ে যাওয়ার হবে, তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। তার সোর্স অফ ইনকাম কি রয়েছে সেটাই। বেশ, অর্থাৎ একটা প্রশ্ন বারবার জোরালো হচ্ছে মনোরঞ্জন, যে একজন অবসরপ্রাপ্ত সরকারি বাস চালক, তার কাছে বিপুল পরিমাণ অঙ্কের টাকা, অদ্ভুত করা বিষয়, এর মাঝে কি কোথাও দুর্নীতির টাকা রয়েছে? এই প্রসঙ্গ তো উঠে আসছে মনোরঞ্জন। হ্যাঁ দেখো, দুর্নীতির টাকা রয়েছে কিনা এবং যেটা বিজেপি বিধায়ক বলছিলেন যে সিন্ডিকেট রাজ চলেছে তৃণমূল কংগ্রেসের শাসনকালে এ রাজ্যে, এবং সেই সিন্ডিকেট রাজের একটা অংশ হচ্ছে মিনার মণ্ডল, এমনটা যে কিন্তু বিজেপি বিধায়করা বলছিলেন। স্বাভাবিকভাবেই এই বিপুল পরিমাণ সম্পত্তি তার হদিস পেয়েছে পুলিশ। এখন এই সম্পত্তির উৎস কি, তার সোর্স অফ ইনকাম কি, এর মধ্যে দুর্নীতি কতটা রয়েছে, এই সবগুলোই কিন্তু যত সময় গড়াবে তত ধীরে ধীরে জানতে পারা যাবে। কারণ মিনার মণ্ডলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপর কিন্তু দেখো যে মহিলাকে গতকাল রাতে দুজন মহিলাকে নিয়ে আসা হয়েছিল, তাদের একজন বেরিয়ে আসছিলেন, কিন্তু যখন দেখলেন ক্যামেরা তিনি আবার ভেতরে ঢুকে গেছেন। এবং তোমায় বলে রাখি এখন এই যে জিজ্ঞাসাবাদের প্রসেসটা কিন্তু এখনো সেভাবে শুরু হয়নি, তার সোর্স অফ ইনকামের প্রসেস কিন্তু এখনো শুরু হয়নি। এখন তার বাড়িতে উদ্ধার হওয়া টাকা এবং তার যে উদ্ধার হওয়া সোনা সেগুলোকে আইনি প্রসেস মেনে সেগুলোকে সিল করা, তার সিজার লিস্ট তৈরি করা এবং আদালতে এই যে সিজার লিস্ট দিতে হবে পরবর্তীতে, তার যে প্রসিডিওর সেটাই দিকে পুলিশ কিন্তু এখন নজর রেখেছে। একেবারে নজর রাখো তুমি মনোরঞ্জন, আমরা পরবর্তীতে আবারও ফিরবো তোমার কাছে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।